কেমন হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নের স্কোয়াড? 15 সদস্যের সেই দলে কে হবেন স্পিনে সাকিবের সঙ্গী? ইংল্যান্ডের কন্ডিশনে পেসাররা বড় ভূমিকা রাখলেও মিরাজ নাইমের যে কেউ হতে পারেন দলের গুরুত্বপূর্ণ চরিত্র। 18 বছর বয়সী নাইম হাসান প্রতিভাবান, সন্দেহ নেই, তবে অভিজ্ঞতায় পিছিয়ে তিনি। বিশ্বকাপের দল নিয়ে আমাদের ধারাবাহিক রিপোর্টের 10ম পর্বে আজ থাকছে নাইম হাসানের শক্তি, দুর্বলতা আর সম্ভাবনার কথা। 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত মাশরাফি সাকিব, তামিম মুশফিক, রিয়াদ মুস্তাফিজের। বাকি 9 জায়গার লড়াইয়ে বেশ কয়েকজন এগিয়ে থাকলেও পুরোপুরি নিশ্চয়তা মেলেনি। এই যেমন ইংলিশ কন্ডিশন হলেও স্পিন আক্রমণে সাকিবের সঙ্গী দরকার অন্তত একজন। সেই দৌড়ে আছেন দুজন, মেহেদী মিরাজ ও নাইম হাসান। মিরাজের সাথে স্পটটি দৌড়ে সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন টেস্টে অভিষিক্ত নাইম হাসান। বয়সভিত্তিক দল থেকে বেড়ে ওঠা চট্টগ্রামের তরুণ নাইম হাসান 2018 সালে যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডের মাটিতে দারুণ পারফর্ম করছিলেন, যদিও তাকে হঠাৎ করে উড়িয়ে আনা হয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ডেবু করার জন্য। তবে সেবার না হলেও বছরের শেষ দিকে উইন্ডিজের বিপক্ষে ডেবু হয় এই 18 বছর বয়সী তরুণের, যেখানে অভিষেকে 5 উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন নাইম। তো স্পেশালিটি হলো হাইট, আর আরেকটা স্পেশাল হচ্ছে সেটা হচ্ছে ওর বল ঘোরানো, এবং ওই ধরনের বল যারা করতে পারে তাদের বলের স্পিড অনেক বেশি, পড়ার পরে প্রচণ্ড বেগে বল টার্ন করে, এবং সেটা কিন্তু দেখলাম ওই নাইমের মধ্যে আছে, যার জন্য প্রথম ম্যাচেই কিন্তু 5টা উইকেট পেয়েছিল আমার চিটাগাংয়ে, আমার মনে আছে এখনো। কাজে সেই হিসাবে নাইম ইজ দ্য বেস্ট চয়েস। বিপিএল এর গেল আসরে চিটাগং ভাইকিংসের হয়ে 12 ম্যাচে 6.7 ইকোনমিতে নাইম নেন 8 উইকেট, আর চলতি প্রিমিয়ার লিগেও 6 ম্যাচে 24.1 গড়ে নিয়েছেন 10 উইকেট, ইকোনমি 4.91। 6 ফিট 2 ইঞ্চির উচ্চতা নাইম হাসানের হয়তো পেস বোলার হওয়ার কথা ছিল, তবে তিনি স্পিনার হওয়াতে বেশ কয়েকটি সুবিধা পেয়েছেন। এই যেই হাইট থেকে তিনি বলটি ডেলিভারি দেন, তা পড়ার পরে যখন ব্যাটসম্যানের কাছে যায় কিছুটা হলেও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় ব্যাটসম্যানদের। বাতাসেও তিনি বাঘ খাওয়াতে পারেন, যেটি কিনা তার সবচেয়ে বড় শক্তির জায়গা। নাইম হাসানের যে গুণগুলো রয়েছে তাতে হয়তো বিশ্বকাপের স্কোয়াডে তাকে বিবেচনায় রাখতে সাহায্য করবে, তবে তার অভিজ্ঞতার অভাব সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবশ্যই নো ডাউট যে ও খুব ভালো বলার, আমার সাথে লাস্ট ন্যাশনাল লিগেও ছিল, আপনার আমি টেস্টেও বোলিং দেখছি, সব ওভারঅল মিলে খুবই ভালো। বাট ওকে যদি এখন খুব একটা বড় একটা প্রেশার দিয়ে দেওয়া হয়, এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সো যেহেতু আমাদের ইউজফুল একটা বলার, আমাদের ফিউচার, সো ওকে আমার মনে হয় ওকে খুব ভালোভাবে সময় নিয়ে যদি ইউজ করে, তাহলে এটা আমাদের বাংলাদেশের ফিউচারের জন্যই ভালো। আইসিসি ইভেন্ট হয় বিশ্বকাপে থাকার সম্ভাবনা স্পোর্টিং উইকেটের। স্পিনে পার্ট টাইম মাহমুদুল্লাহ সাব্বিরের সাথে সাকিবের সঙ্গে হতে নাইমের সামনে বড় চ্যালেঞ্জ মিরাজকে পেছনে ফেলা। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।